চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী, চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। কৌতুক নকশা রচনা এবং শিবের ভূমিকায় অভিনয়ে চণ্ডীদাস মুখোপাধ্যায় এবং অপর এক চরিত্রে অভিনয়ে পলাশ চ্যাটার্জি। শুরু হচ্ছে কৌতুক নকশা মুখোশ। দেখা দাও ঠাকুর, দেখা দাও, আমাদের বড় বিপদ। আর দেখা যদি নাই দাও, অন্তত সমস্যাটার সমাধান করো। করোনাতে আক্রান্ত আমরা মানে সারা বিশ্বের মানুষ। আমরা সন্ত্রস্ত, আমরা আতঙ্কিত। এই বুঝি করোনা আমাকে ভালুকের মতো জড়িয়ে ধরে মরণ বাঁচানোর লড়াইয়ে ঠেলে দিল। তুমি তো করুণা সিন্ধু, একটু কৃপা করো প্রভু। হ্যাঁ, বোম কোথায়? বোম কোথায়? বোম বোম নয় বৎস, বোম নয়, ওটা আমার গালবাদ্য। ওরে বাবা, এটা গালবাদ্য? শব্দে এ তো হিরোশিমার বোমকেও হার মানিয়ে দেবে। তা তুমি কে বাবা? আমি আমি হর হর, ওই যে তোরা বলিস না হর হর মহাদেব, নেচে নেচে বলিস, কাঁধে বাঁক নিয়ে চলতে চলতে বলিস ভোলা বাবা পার করেগা। আমি সেই ভোলা না, ছোট্ট করে আমি সেই হর। যা বাবা, আমি রাখছি হরিকে আর এসে পৌঁছলেন হর। তা রসইটা কোথায় ফেলে এলেন? তুই দেখছি কিছুই জানিস না। হরিহর অর কেমন জানিস? মাথা আর বালিশ, জুতা আর পালিশ, একেবারে ফেবিকুইক দিয়ে জুড়ে দেওয়া আছে। এক মুদ্রার এপাশে হরি, ওপাশে হর, এপাশে হরি, ওপাশে হর, দুজনে জাপটা জাপটি করে হরি হর। ওই যে তোরা বলিস হরিহর আত্মা। তা বলি বটে, কিন্তু এখন হর এলেন আর হরি কোথায় হরকে গেল? এই এই মুখ খারাপ করবি না। হরকে? আহা, কি কথা ছিরি! আর বলিস না রে, হরি এখন ধন্বন্তরীর তত্ত্বাবধানে গোলকধামের আইসিইউতে জীবন মরণ লড়াই করছেন। জীবন মরণ লড়াই করছেন মানে? তোমরা আপনারা তো অমর, অমররা আবার মরবে কি করে? তাদের আবার রোগ জ্বালা হয় নাকি? এ কি অদ্ভুত কথা শোনালেন মাই? না প্রভু। কেন কেন অমর বলে কি আমি মাথা কিনে নিয়েছি? অমর বলে কি আমাদের ম্যালেরিয়া, ডায়রিয়া বা এইরকম নানা রকম ইয়া দেওয়া রোগ, বা কনজাংটিভাইটিস বা এনকেফ্যালাইটিস, মানে এইরকম সব টিস দেওয়া রোগ জ্বালা হতে পারে না? 100 বার পারে। মরবো না ঠিক আছে, কিন্তু রোগ জ্বালা তো হবেই। এই এই শোন না, শোন না, শোন, তোরা তো জানিস আমি একটু পেটু, তা মাঝে মাঝেই তো ডায়রিয়াতে হতে এই দেখলি সঙ্গদোষ কেমন খারাপ। আমি বলছি আমি হড়কে। তা এবারে হরি কিসে হড়কে মানে ইয়ে হয়ে গেলেন? পেট ভুটবার? না রে না, এবার সাধারণ নয়, একেবারে মুখ্য। তিনি করোনাতে আক্রান্ত হয়ে। বলেন কি? সারা বিশ্বে এই সারা জীবজগতের মালিক নিজেই করোনাতে আক্রান্ত, আর আমরা কিনা তাকেই বলছি প্রভু আমাদের রক্ষা করো। আরে তোদের রক্ষা করতে গিয়েই তো ওর এই দুর্গতিটা হলো। আমাদের রক্ষা করলেন কোথায়? আমরা যে হারে আক্রান্ত হচ্ছি তাতে গোটা দেশটাই না। আর তুমি আপনি বলছেন উনি আমাদের রক্ষা করতে গিয়ে? বলবই তো,
100 বার বলি। তোরা ডাকলে আমাদের আসতেই হয়। আর কথায় বলে কিনা ভক্তের ভগবান, কাজেই কি ভক্তকে বাঁচাতে গিয়ে তোমাদের আপনাদের হরির করোনা হয়ে গেল? বাবা, এ তো ভারী মজা। হবে না, বলি হবে না। করোনা অত্যন্ত পাজি এক ছোঁয়াচে রোগ। আমার ভূত প্রেতের দলগুলো যা খায় না, সেইগুলো খেয়ে এই তোরা মানুষেরা নাকি এই রোগ ডেকে নিয়ে এসছিস। আর এখন তার কারণে তোরাই কান্দন শুরু করে দিয়ে বলছিস প্রভু তাহলে বাঁচান। বেশ হচ্ছে, বেশ হচ্ছে। তোদের যেমন কর্ম তেমন কর্ম নে, এখন সামলা, দেখি তোদের কেমন মুরো। আর তোমার হরির মুরতে তো দেখা গেল। যাবে না, যাবে না। তার যেমন পায় তাড়া, তোদের জন্য এখন হড়কে। এই দেখ, তোর সঙ্গ করে আমার মুখের ভাষাটাও যাকে উনি বলেন আমরা ভক্তের ভগবান। তা ভক্ত ডাকলেই চোঁচা করে দৌড় লাগাতে হবে? আগু পিছু ভাববি না, দেখবি না পৃথিবীতে কি চলছে? নিজের জন্য অন্তত একটা পিপি জোগাড় করে তবে তো পৃথিবীতে আসবে। জানিস সেখানে এখন করোনার তাণ্ডব চলছে। তা না করে বাবু তুমনে পুকারা আর হাম চলে আয় করে একেবারে সোজা ভক্তের বাড়ি হাজির। প্রভু তুমি আপনি হিন্দি গানের লাইন আপনি বেরোবে। শুধু হিন্দি গানের লাইন কেন, কাঁচা খ্রিস্টিও বেরোবে। তোদের এই পৃথিবীতে যেই আসবে সেই এই রোগে আক্রান্ত হবে। হ্যাঁ, আর জানিস ওই হিন্দি গানের পরের লাইনটা জানিস? হ্যাঁ, খুব 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 জানি। জান হাতে লিপার লে আই। বাবা বাবা বাবা, ঠিক 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 ঠিক, একেবারে ঠিক বলে দিচ্ছিস। মানে জীবন হাতে নিয়ে এসছি। তা আমাদের প্রভুরও তাই হলো। ভক্তের দেওয়া বাতাসার লোভ সামলাতে না পেরে কপাত করে গিলে ফেললেন একেবারে করোনার জীবাণু সমেত। আরে হরি তো সব জানতে ও দেখতে পান, তবে উনি বুঝতে পারলেন না যে ভক্তটি করোনা আক্রান্ত। ভুল হয় বুঝলি, মাঝে মাঝে আমাদেরও ভুল হয়। তেমনি আর কি। যাই হোক, স্বর্গের তো সেই রাতেই ফিরে হ্যাচ্ছো হ্যাচ্ছো খক খক, গলা ব্যথা, ধুম জ্বর, রাতেই ধন্বন্তরের হেফাজতে ডাক পড়লো অশ্বিনী ভাইদেরও। এখন বুঝলি বেশ বাড়াবাড়ি রকমের হয়েছে। ওই কি যেন বলে না, ওই যে ভেন্টিলেটারে আছে। ওরে বাবা রে, এসে যাবেন না তো? ও না না, ওটা তো অমর। ওই অমর ভেবে ভেবে আমাদের কালটা হলো। বাবু শটান ভক্তের কাছে, খালি পা, মুখে মাস্ক নেই, স্যানিটাইজার, সাবান কিছু নাই নিয়ে এভাবে আসাটা ঠিক হয়নি। ওদিকে উনি তো শুয়ে পড়েছেন, এদিকে চাপটা এসে পড়েছে সেকেন্ড ইন কমান্ড এই শিবের ঘাড়ে। দেখবেন আপনি আবার যা লোভী। খেপেছিস? আমি বাবা নিজেকে সামলে শুনলে তারপর ভক্তদের দেখব। এই দেখ কোনোদিন তোরা স্যান্ডেল পরা শিবকে দেখেছিস? আরে তাই তো দেখছি, শ্মশানে মশানে ঘুরে বেড়ানো পা দুটি স্যান্ডেলে শোভিত। দেন দেন প্রভু, পায়ের ধুলো দেন। আরে পায়ের ধুলো পরে নিবি, আগে শোন। আমার মুখে মাস্ক আছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমার কাছে কি আছে বললি কিনি? বলবি কি করে, জানলে তো? না না, জানি। দিন রাত রেডিওতে আমাদের কিভাবে সাবধানে থাকতে হবে, কি কি হাতের কাছে মজুত রাখতে হবে, সব বলে দিচ্ছে। বলে তো দিচ্ছে, তা তোমরা কি মানছ? এই দেখো, তোমার থেকে আমি 5 হাত দূরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। আর তোমরা বাজারে বা আড্ডা মারার সময় কি এই দূরত্ব রেখে কাজ করো? করো না। না, তা অবশ্য হয় না। আর এখন হরি হরি বলে চি চি করে ডাকছ। হরি কি করবে রে? হরি কি করবে? আরে আমাকে দেখ, এই বাটাকে গুঞ্জা আছে। এটা কি? এটা তো দেখছি স্যানিটাইজার। হ্যাঁ, আর এই দেখ
এই ডান ট্যাঙ্কে কি গোঁজা আছে বল? এটা তো সাবান। আর গলায় কি ঝুলছে বলতো? মালের বোতল না, জলের বোতল। ব্যাস, একেবারে স্বয়ম্বর হয়ে বেরিয়েছি। তোদের প্রসাদ করে দিতে সাবানে হাত ধুতে জলটাও কাছে রেখেছি। এই শোন, তোকে চুপি চুপি বলি, হরি এসব না করে একটু বেশি বাহাদুরি করে ফেলেছিল, এখন ফল ভোগ করছে। আর আমার দিকে একটু ভালো করে চেয়ে দেখ, এই একটু নতুন নতুন লাগছে না? আর আইতে ওঠে তোমার গায়ে ছাই বসছে সব উধার। তোদের মা দুর্গা যা পারেনি, করোনা তা পেরেছে। একদম পরিষ্কার হয়ে থাকতে হবে, না হলেই তোমার মানে আপনার চুলে জটা ফটা সব কোথায়? জটা ফটা ফেলে দিয়ে কেমন আলু ভাতটা কেটেছি ভাই, এই জন্য প্রথমে তো আপনাকে আমি চিনতেই পারিনি, কিন্তু এসব কেন প্রভু? কেন প্রভু, কেন প্রভু এখনো প্রশ্ন করছিস? কেন প্রভু? তোর বড় সাধ হয়েছে না আইসিইউতে ঢুকবার। আমি যা যা করছি বা করেছি সবগুলো মেনে চল, আর সবাইকে সেগুলো মেনে চলতে বল। দেখবি করোনা তোদের কিছুই করতে পারবে না। মনে রাখবি, সব থেকে গুরুত্বপূর্ণ হলো মাস্কে মুখ ঢেকে চলা। হ্যালো, হ্যাঁ বলছি, এখন পশ্চিমবঙ্গে আছি। কি আরও যেতে হবে? কোথায়? মহারাষ্ট্র, গুজরাট? ও হরি শুয়ে পড়ে আমাকে জাগে তো আমি যাই রে। যা বললাম মনে থাকবে প্রভু? যা শুনলি মেনে চলবো প্রভু। বাস, আর কোনো চিন্তা নেই। দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি যাই, দেখবি তোরা ভালো থাকবি। করোনা ভয় থেকে মুক্ত হয়ে এই সামান্য কটা জিনিস তো দিব্যি মেনে চলতে পারবো, তাহলে তার চিন্তা নাই, আনন্দে ফেটে যাব না তো। এই ফাঁকাতে মনের আনন্দ একটু নেচে গিয়ে নি। তাই রে নাই রে নাই রে, ভাবনা কিছু নাই রে, তা দিন 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 তা নাই কোনো চিন্তা। তাই রে নাই রে নাই রে, ভাবনা কিছু নাই রে, তা দিন 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 তা নাই কোনো চিন্তা। তাই রে নাই রে নাই রে। সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনা